এই শীতে যেসব আপুদের মনে লাড্ডু ফুটতেছে, সাজন কে ঘর জানা হ্যায়, মুঝে সাজন কে ঘর জানা হ্যায়, সেই আপুদেরকে বলতেছি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কারণ সাজানের বাসায় গিয়ে কি কি কাজকর্ম করতে হবে সেই সবকিছু আমার চ্যানেলে আছে। সাজানকে তো পাবেন, সেই সাথে অনেকগুলো কাজও ফ্রি পাবেন। সেজন্য বলতেছি সাজানের চিন্তা বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা করেন, মন দিয়ে পড়াশোনা করেন, নিজের একটা ক্যারিয়ার গড়েন। এই যে বাপের হোটেলে খাইতেছেন, মার হোটেলে ঘুমাইতেছেন, এইটাই শান্তি। যাই হোক, ফ্রিতে একটু জ্ঞান দিলাম। এখন আমি আমার সাজানের বাসার কাজ করব। আমাদের মতন সাংসারিক বউ যারা আছেন তাদের প্রধান কাজ হচ্ছে রান্না বাড়া, খাওয়া দাওয়া। শীতকালের দিনটা যেহেতু ছোট, তাই সকালবেলার নাস্তা দেইছাই করে কাটানো যায়। তো সেরকমই আমরা কোন রকম নাস্তা করে এখন আজ আমরা উঠান লেপতে চলে এসেছি। যদিও আমি এই লেপালেপির কাজ তেমন ভালো পারি না, তাই আমার শাশুড়ি মাই করে। তবে ভাবলাম যে তাকে একটু হেল্প করি, তাই আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম, সাথে পানি ভরে দিলাম, যাতে তার এই লেপালেপি করার কাজটা একটু সহজ হয়ে যায়। এর মাঝে আমার যা এক কাপ চা বানিয়ে দিল, তো সেটাই খাচ্ছিলাম। আর আগের দিন রাতে এক পাতিল পিঠা বানিয়েছিল, যেটা আমি রাতে খাই নাই, তাই এখন খাচ্ছি। আর প্রতিদিনের কাজ তো আমাদের আছেই, মাছ কাটা। তো সেরকমই কিছু মাছ নিয়ে এসেছিল আমার শ্বশুর আব্বু হাট থেকে, সেগুলো আমি কাটতেছিলাম আর আমার যা রান্না করতেছিল। আর নতুন বছর তো একটার পর একটা আসতেইছে, কিন্তু জীবনে তো কোনো উন্নতি হচ্ছে না। উন্নতির মধ্যে শুধু পাইলাম একটা স্বামী আর পাইলাম দুইটা বাচ্চা, এই হচ্ছে উন্নতি, এছাড়া কোনো কিছুই নাই। তাই আমি কোনো সেলিব্রেশন করি নাই, কিছুই করি নাই। জীবন আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। তবে দেখি আল্লাহ যদি চায় তাহলে এই বছরে যদি একটু উন্নতি হয়। সাজানের বাসায় থেকে এখন এই ছোটখাটো চিন্তা করতে আর ভালো লাগে না, বড় বড় চিন্তা করতে হয়। আর এই যে যারা চিন্তায় আছো, সাজানের বাসায় যাবা, চিন্তা করবা, ভাবনা করবা, খাবা নাবা, কিন্তু সাথে অনেক কাজ ফ্রি পাবা, এই আর কি।